হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ভিডিওতে এসইও করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন। হ্যাঁ, আপনারা অনেকেই রয়েছেন যারা প্রপারলি একটা ভিডিওতে এসইও করতে পারেন না। আর আপনারা 2025 সালে এসে যদি একটা ভিডিওতে এসইও না করে সেই ভিডিওটা আপলোড করেন, তাহলে কখনো আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে না। তো গাইজ, কিভাবে আপনারা খুব সহজে প্রফেশনালি একটা ভিডিওতে এসইও করবেন এবং কিভাবে আপনার চ্যানেলটাতে ভিউজ নিয়ে আসবেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কোনো একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো গাইজ, আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ভিডিওতে এসইও করবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো এখান থেকে আমরা কি করব, সিম্পলি চলে যাব আমাদের ভিডিওতে এসইও করার জন্য। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি আমার যে শর্টস চ্যানেলটা রয়েছে, তো এটা এখান থেকে যদি আমি সিম্পলি লগ ইন করি, তো এখান থেকে আমি আমার শর্টস চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার শর্টস চ্যানেলটা এখানে দেখতে পারতেছেন লগ ইন করে নিয়েছি, যেটার মধ্যে আমার হচ্ছে গিয়ে 580 সাবস্ক্রাইব রয়েছে। তো এখান থেকে আমরা যদি আমাদের এই ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা আমি আপলোড করেছি। এই ভিডিওটাতে দেখতে পারতেছেন 24K মানে 24,000 ভিউজ এসেছে এবং 428টা লাইক এসেছে। তারপর যেটা হচ্ছে গিয়ে 10,000 ভিউজ এসেছে এবং 260টা লাইক এসেছে। তো আমি কিভাবে আসলে এইরকমভাবে আমার সব শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করছি, আমার সব শর্টসগুলোকে আমি কিভাবে এইরকমভাবে ভাইরাল করছি বা কীভাবে এসইও করছি, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন এই ভিডিওটাতে 11,000 ভিউজ, তারপরে হচ্ছে 2.2K, তারপরে হচ্ছে 565, তারপরে এদিকে একটু স্ক্রল করে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে 5K, 5,000, 17,000, তারপর হচ্ছে আরেকটু স্ক্রল করে দেখলে আপনারা দেখতে পারবেন অসংখ্য কিন্তু ভিউজ রয়েছে। তো কীভাবে আমি এই শর্টস চ্যানেলটাতে, আর এই শর্টস চ্যানেলটা কিন্তু আমি বেশি দিন হয়নি খুলেছি, তো এই শর্টস চ্যানেলটাতে আমি কিভাবে এত পরিমাণের ভিউজ নিয়ে আসছি, তো সেটাই দেখাবো বা এই এসইও কিভাবে আমি করছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখান থেকে সিম্পলি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি আপনারা এখান থেকে আপনারা সার্চ বারে ট্যাপ করে দিবেন। তো সার্চ বারের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন এখানে র্যাপিড ট্যাগ দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি র্যাপিড ট্যাগ লিখে সার্চ করে দেবেন। যখন এই র্যাপিড ট্যাগ লিখে সার্চ করে দেবেন, আপনাদের সামনে কিন্তু এই রকমের অনেক ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা সিম্পলি দেখতে পারতেছেন rapidtag.io, এই যে ওয়েবসাইট রয়েছে এটার উপর ট্যাপ করে দেবেন। তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনারা যে দেখতে পারতেছেন ইন্টার ভিডিও টাইটেল বা অর কিওয়ার্ড, তো এখান থেকে ক্লিক করে আপনারা সিম্পলি লিখে দিবেন আপনাদের ভিডিওর ক্যাটাগরিটা বা আপনার ভিডিওর যে টাইটেলটা রয়েছে, তো সেটা এখানে সিম্পলি দিয়ে দিবেন। তো আমি মনে করেন এখানে দিচ্ছি কিভাবে শর্ট আপলোড করে। তো এখানে আমি সিম্পলি এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে দিচ্ছি কীভাবে শর্ট আপলোড করে। তো এই যে কীভাবে শর্ট আপলোড করে এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারতেছেন সার্চ রয়েছে, এখানের উপর ট্যাপ করে দিব। তো যখনই আমরা এখানের উপর ট্যাপ করে দিব, তখনই কিন্তু আমাদের সামনে অসংখ্য ট্যাগ চলে আসবে। প্রায় 452টা ট্যাগ চলে আসছে আমাদের সামনে। তো এগুলো কিন্তু সবগুলোই ভাইরাল ট্যাগ। তো এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি এখানে দেখতে পারতেছেন কপি ট্যাগ, এই যে কপি ট্যাগ রয়েছে এই কপি ট্যাগের উপর ট্যাপ করে দিবেন। তো কপি ট্যাগের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখন আপনারা এই ট্যাগটা আসলে কোথায় পেস্ট করবেন সেটাই দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি যদি ব্যাকে চলে আসি, আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাই, তাহলে এখান থেকে আমি এই ভিডিওটাতে যেমন এখান থেকে আমি সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন এবং পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি আপনারা এখান থেকে একটু নিচে দেখতে পারবেন এখানে মোর অপশন, তো মোর অপশনের উপর ট্যাপ করে দিবেন। আর এই প্রসেসটা কিন্তু এই এসইওটা কিন্তু আপনারা শর্ট বা লং যে কোনো
ভিডিওতেই কিন্তু ইউজ করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পারতেছেন অ্যাড ট্যাগ, তো এই অ্যাড ট্যাগের উপর ট্যাপ করে দেবেন। অ্যাড ট্যাগের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন এবং এখানে একটি কমা দিয়ে দিবেন, তাহলে আপনাদের এটা কিন্তু ট্যাগ লেগে যাবে। তো এখন আপনারা কী করবেন, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ব্যাক আইকন রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে সিম্পলি এই যে সেভ রয়েছে এটাতে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেবেন। তো তারপর এখান থেকে কী করবেন বন্ধুরা, আবার চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে একটা নতুন ট্যাব নিয়ে নেবেন। তো এখান থেকে নতুন ট্যাব নিয়ে নেওয়ার পর এখন আপনারা কী করবেন, সিম্পলি এখানে লিখে দিবেন কিওয়ার্ড। তো এখান থেকে আপনারা সিম্পলি লিখে দেবেন কিওয়ার্ড। তো keywordtool.io, তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এই রকমের একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো এই রকমের একটা ওয়েবসাইট চলে আসবে keywordtool.io। তো এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার সামনে এইরকম চলে আসবে। তো এখন আপনারা কী করবেন, এখানে দেখতে পারতেছেন গুগল সিলেক্ট করা রয়েছে, আপনারা সিম্পলি এটাতে ইউটিউব সিলেক্ট করে দেবেন। ইউটিউব সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, সিম্পলি এখান থেকে আপনাদের যে টাইটেলটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমি যদি লিখে দিই শর্ট ভিডিও ভাইরাল, তো সিম্পলি আমি এখানে লিখে দিলাম শর্ট ভিডিও ভাইরাল। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে ইংলিশ, আপনি যদি ইংলিশ কিওয়ার্ড তৈরি করতে চান তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিম্পলি এটাকে বাংলা করে দিব। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি বাংলা। তো বাংলা লিখে দেওয়ার পর বা বাংলা সিলেক্ট করার পর এখান থেকে সার্চ বার দেখতে পারবেন, সার্চ বারের উপর ট্যাপ করে দেবেন। তো সার্চ বারের উপর ট্যাপ করার পর কিছুক্ষণ লোডিং নিয়েই আপনাদের সামনে কিন্তু অসংখ্য কিওয়ার্ড চলে আসবে, প্রায় 24-25টার মতো কিওয়ার্ড দিয়ে বা আরও বেশি দিয়ে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনেক কিওয়ার্ড দিয়ে। তো এখান থেকে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে এবং আমাদের ভাইরাল যেসব কিওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু আসতেছে। আর অবশ্যই আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে কিওয়ার্ড বা এসইও করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে। এই কিওয়ার্ড টুল বা র্যাপিড টেক যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু খুব সহজে ভাইরাল করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পারতেছেন যে টোটাল কিওয়ার্ড দিয়েছে 37খানা। তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সিলেক্ট করার অপশন রয়েছে, যেটা আপনার পছন্দ হচ্ছে না সেটা সিলেক্ট করবেন না, কিন্তু আপনি যদি সবগুলো কপি করতে চান তাহলে এখান থেকে এই যে কপি অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কপি, এই কপির উপর ট্যাপ করে দেবেন। তো কপির উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা কপি হয়ে যাবে। তারপর আবার চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে এবং এখান থেকে এসে আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং এখান থেকে ডেসক্রিপশন বক্সে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, লং ভিডিওর ক্ষেত্রে এটা করবেন, অবশ্যই শর্ট ভিডিওর ক্ষেত্রে কিওয়ার্ডটা ব্যবহার করবেন না বা কিওয়ার্ড না ব্যবহার করলেই হয়। তো এটা করবেন, কিওয়ার্ডটা ব্যবহার করবেন লং ভিডিওর ক্ষেত্রে, এখানে লিখে দেবেন কিওয়ার্ড। তো কিওয়ার্ড লিখে এখান থেকে নিচে এগুলো যেগুলো লিখেছেন সেগুলো কিন্তু এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে এখানে একটি কমা দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে বেঁকে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি যে সেভ রয়েছে সেভের উপর ট্যাপ করে দেবেন। যখনই সেভের উপর ট্যাপ করে দেবেন তখন কিন্তু আপনাদের যে এসইওটা করা দরকার সেই এসইওটা কিন্তু করা হয়ে যাবে। তারপর থেকেই বন্ধুরা আপনাদের ভিডিওতেও এই রকম ভিউজ আসতে শুরু হবে, তো এইভাবে আপনারা যদি এসইও করেন যে কোনো ভিডিও হোক, শর্ট ভিডিও বা লং ভিডিও, যে কোনো ভিডিওতে কিন্তু আপনাদের ভিউজ আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকমই ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে যাবেন।